তালা মেরে তারপরে বাজারের দিকে চলে গেল। 8 বছরের বালক আছে কোথায়? আপনার মন্দিরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, আমার পিতা তো বলল যতক্ষণ পূজা না দেব অতক্ষণ মন্দির থেকে আমাকে বের করে নিয়ে যাবে না। কোয়াপার ছেলে আবু বকর মন্দিরের মূর্তিকে বলছে, আমার পিতার মাবুদ, এ আমার মায়ের মাবুদ, এ আরবের মাবুদ, আমি আবু বকর পিপাসিত হয়েছি, আমাকে একটু পানি পান করিয়ে দে। কিন্তু মন্দিরের মূর্তি তো কথা বলবে না। কাঠের মূর্তি, আপনার পাথরের মূর্তি ছিল সেগুলো আপনার কথা বলে না। আবু বকর বলে, এ আরবের মাবুদ, তোকে তো মাবুদ বলে, আমি আবু বকর একটু পানি পান করিয়ে দে। আমাকে যদি পানি পান করাতে না পারিস, আরবের মানুষগুলোকে কেমন করে তুই দেখবি? আরবের মানুষ তোর সম্মুখে এসে পরশু বলি দেবার পরে বৃষ্টির জন্য আহ্বান করে, কেমন করে তুই বৃষ্টি বর্ষণ করতে পারিস? আমি আবু বকর, আমি বড় পিপাসিত হয়েছি, একটু পানি পান করিয়ে দে। কিন্তু মূর্তি তো কথা বলবে না, মূর্তি আপনার চুপচাপ আছে, বুঝলেন? আবু বকর মন্দিরের মধ্যে ছিল একটা পাথর, পাথর উঠিয়ে মূর্তির দিকে আপনার ছুঁড়ে দিল। মুখে লাগলো, নাকটা ভেঙে গেল। আবার বলছে, কি ব্যাপার, নিজেকে নিজে প্রতিহিত করতে পারিস না? আবু বকর আবার পাথরটাকে উঠিয়ে আপনার মেরে দিয়েছে, মূর্তির হাতে লেগে গেল, হাতটা ভেঙে গেল। কুহাফা বাজার থেকে এসে মন্দিরের গেটে হাজির হয়ে গেছে। জোরে ধমকি দিয়ে বলে, আবু বকর কি ব্যাপার, তুমি মূর্তির দিকে কেমন করে কেন পাথর মারো? আবু বকর বলছে, আব্বা, এ তো নিজেকে নিজে প্রতিহিত করতে পারে না, নিজেকে নিজে রক্ষা করতে পারে না, আমার পিতা তোমাদেরকে কেমন করে এ বাঁচাবে? আমি পাথর মারি সেটাই তো প্রতিহিত করতে পারে না, নিজেকে নিজে বাঁচাতে পারে না, তোমাদেরকে কি করে বাঁচাবে? আবু বকর জোরে একটা ধমকি দিল, বলে, আবু বকর এটা কে বলেছে তোমাকে একটা চড় মেরে দিল? কুহাফা হাত থেকে ধরে মন্দির থেকে টানতে টানতে বের করে বাড়ির দিকে নিয়ে গেল। স্ত্রী সালমাকে ডাক দেয়, এ সালমা। সালমা বেরিয়ে এসে বলল, ওগো স্বামী, বলুন কি হয়েছে? বলে, আজকে আবু বকরকে মন্দিরে নিয়ে গিয়েছিলাম, আবু বকর পূজা দেওয়ার বিনিময়ে মূর্তির ওপরে পাথর নিক্ষেপ করেছে, মূর্তির নাক ভেঙে দিয়েছে, মূর্তির হাত বেঁধে দিয়েছে। এ সালমা, একটা রশি দাও, বেঁধে এমন শাস্তি দেব কোনদিন আর এমন অপমান মূর্তির করবে না। মুমিন মুসলমান সালমা স্বামীকে বলছো, গো স্বামী, এ আমার স্বামী, আবু বকরকে আপনি মারিবেন না। বলে, কেন মারবো না? মন্দিরের মূর্তির অপমান করেছে, মূর্তিকে পাথর মেরে নাক হাত ভেঙেছে, কেন মারবো না? সালমা বলে, ওগো আমার স্বামী, একটা কথা যদি দেন, একটা কথা আপনি যদি একটা প্রতিশ্রুতি দেন, একটা রাজের কথা বলবো আপনাকে। সালমাকে বলে, এমন কি রাজের কথা? যার সারা জীবন ধরে পূজা করলাম, যার সম্মুখে পশু বলি দিলাম, যার মানত করলাম, আর আজকে আমাদের ছেলে হয়ে ওই মূর্তিকে পাথর মেরে পাথরের অঙ্গগুলো ভেঙে মূর্তির অঙ্গ ভেঙে দেয়, এমন কি রাজের কথা বলবে? সালমা বলে, স্বামী গো, ওগো স্বামী, আপনি প্রথমে যদি আপনি আমাকে প্রতিশ্রুতি দেন যে আবু বকরকে ক্ষমা করে দেবেন, আবু বকরকে মারিবেন না, বলল যদি মনোপত হয়, তোমার যদি ঘটনাটা কথাটা রাজের কথাটা আমার মনোপত হয়ে যায়, তাহলে ঠিক আছে, ছেড়ে দেব। সালমা বলল, গো স্বামী, আপনাকে অনুনয় বিনয় করব, আপনি আমাকে কথা দেন, জীবনে কোনোদিন আমাদের ছেলে আবু বকরকে পূজা মণ্ডপে নিয়ে যাবেন না। কুয়াফা বলছে, তাজ্জুব কথা, তাহলে কি তুমিও পূজা মানো না? সালমা বলল, কেন মানি না? আপনি যখন ডাকেন তখন যাই, যখন বলেন পূজা দিতে তখনই দিই, পশু বলি দিন সঙ্গে থাকি, মানত করেন সঙ্গে থাকি। ওগো স্বামী, তবে আমি সালমা একটা যে রাজের কথা বলবো, ওগো আমার স্বামী, আবু বকর যখন আমার গর্ভে ছিল, আমি সালমা একদিন রাত্রিতে ঘুমিয়েছিলাম, কেউ যেন আমাকে ডাক দিল, এ সালমা, এ সালমা, পৃথিবীর জমিনে তুমি একটা পুত্র সন্তানের জন্ম দেবে, এ সালমা, আর ওই ছেলেটির নাম আসমানে সাদিকি রাখা হয়েছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ।
আবু বকরের এই লাকাবটা আমার নবী দিয়েছিল। আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছিল আপনার সাহাবী সাদিক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মর্মে দুটি বর্ণনা আছে। কোন বর্ণনা আছে যে আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার নাম সাদিক রেখে দিয়েছিল। আবার আরেকটা এই বর্ণনা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সাদিক উপাধি দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সত্যবাদীদের নেতা। কিসের নেতা? সত্যবাদীদের নেতাই। তো সত্যবাদী যদি আমরা না হতে পারি হবে? পবিত্র কোরআন সূরা আলে ইমরানে জান্নাতীদের আপনার 6টা বর্ণনা দেওয়া হয়েছে আমার আল্লাহ পাক। তার মধ্যে একটা বলেছে তারা সৎপরায়ণ হবে, দ্বিতীয় তারা ধৈর্যশীল হবে, তৃতীয় নম্বরে আমার আল্লাহ পাক তারা তৃতীয় নম্বরে 5টা বর্ণনা এই আয়াতে আছে। তৃতীয় নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন এইভাবে, অতএব তারা কি হবে? আল্লাহর রাস্তায় ব্যয়কারী ব্যক্তি হবে। অতঃপর আমার আল্লাহ পাক তিনি বলেছেন তারা কি কেমন হবে? জান্নাতি পরিচয় বলল তারা শিষ্টাচার হবে, মানে আদর্শবান হবে। অতঃপর আমার আল্লাহ বলেছে তারা আপনার রাত্রির অর্ধেক অংশে তারা ইস্তেগফার চাইবে আল্লাহর কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের আপনার 30 পারার মধ্যে সূরা আসরে আমার আল্লাহ পাক 3টি বর্ণনা দিয়েছে জান্নাতীর। কটা বর্ণনা? এই জান্নাতি হতে হবে না হবে না? কোথায় যেতে হবে আমাদেরকে? জান্নাত নাকি জাহান্নামে? কোথায় যাবেন? জান্নাত যাবে। হ্যাঁ দেখেছেন জান্নাত, তাহলে জাহান্নামী বলা যাবে না তো? না, রাসূলুল্লাহ আপনার মিশকাতে বলেছেন তোমরা আল্লাহর কাছে সবচেয়ে বড় জান্নাতের আহ্বান করো। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কথা বলো না আল্লাহ ছোট্ট জান্নাতটা আমাকে দাও, এই কথা বলবে না। রাসূলুল্লাহ বলছে তুমি আল্লাহর কাছে বলো সবচেয়ে বড় জান্নাত চাও। সুবহানাল্লাহ। তাহলে আমরা বলছি জান্নাতে যাব। হিন্দুকে যদি জিজ্ঞাসা করেন তুমি কোথায় যাবে, কি বলবে? যে তুমি মরার পরে কোথায় যাবে, কি বলবে গো? কি বলবে? হ্যাঁ বলবে স্বর্গে যাব। দলিতকে যদি বলেন তুমি বলো মরার পরে কোথায় যাবে, বলবে স্বর্গে যাব। কেউ তো নরকের নাম নাই না নাই। খ্রিস্টানকে যদি জিজ্ঞাসা করেন তুমি বলো মরার পরে তুমি কোথায় যাবে, বলে জান্নাতে যাব। আদিবাসীকে যদি জিজ্ঞাসা করেন তুমি বলো কোথায় যাবে মরার পরে, বলে স্বর্গে যাব। আর মুসলমানকে যদি জিজ্ঞাসা করেন তুমি কোথায় যাব, বলবে জান্নাতে যাব। হিন্দু বলে জান্নাত যাও, স্বর্গে যাব। মুসলমান বলে জান্নাত যাব। কিন্তু এই স্বর্গে জান্নাতে যাবার জন্য একটাই রাস্তা ছাড়া আর রাস্তা নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান তোমারও যে রাস্তা জান্নাতে যাওয়ার জন্য, এই হিন্দু ওটাই হচ্ছে একটাই রাস্তা। অনেকে আবার ঘুরে ঘুরে বুঝায় যে না এমিন দিয়ে ঘুরেছে ওরা ঢুক। এই অমিন দিয়ে নয়, স্বর্গে যাওয়ার একটাই রাস্তা। কটা রাস্তা? একটাই রাস্তা স্বর্গে যাওয়ার। আল্লাহর কোরআন বলছে শোন, স্বর্গে তুই যদি যেতে চাস তাহলে তুই সত্যবাদী হয়ে যাবি, সৎপরায়ণ হবি, ধৈর্যশীল হবি, হকের উপর থাকবি। আল্লাহ সূরার মধ্যে 3টি কথা বর্ণনা দিলেন। আল্লাহ বলছে ভাবে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমি আসরের কসম করছি, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে পড়ে আছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতির মধ্যে পড়ে আছে। আমার আল্লাহ বলছে তারা ক্ষতির মধ্যে নয়, ইল্লা মুস্তাসনা নিচ্ছে আল্লাহ, ইল্লাল্লাযীনা আমানু
ওই সমস্ত ব্যক্তিরা ক্ষতির মধ্যে পড়বে না যারা ঈমান এনেছে ওয়ামিলুস সালিহা এবং ঈমান এনে ভালো আমল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতঃপর আমার আল্লাহ বলে, এক নাম্বার ঈমান এনে ভালো আমল করা, দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হক, আর যারা সত্যের উপর প্রতিষ্ঠিত আছে, হকের উপর দণ্ডীমান আছে, ওয়াতাওয়াসাউ বিস সাবর, এবং যারা প্রতিটি বিষয়ে ধৈর্য ধারণ করলো, এই তিনটি গুণ জান্নাতের মধ্যে পাওয়া যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই তিনটি গুণ জান্নাতের মধ্যে পাওয়া যাবে। এবার আসেন, সুবহানাল্লাহ। এখন আমি বলেছি জান্নাতে যাওয়ার জন্য একটাই রাস্তা। মুসলমান বলছে জান্নাতে যাব, হিন্দু বলছে জান্নাতে যাব, খ্রিস্টান বলছে জান্নাতে যাব, দলিত বলছে জান্নাতে যাব, আদিবাসী বলছে জান্নাতে যাব, শিখ বলছে জান্নাতে যাব, সবাই বলছে জান্নাতে যাব। আহলে সুন্নাত ওয়াল জামাত বলছে জান্নাতে যাব, দেওবন্দি বলছে জান্নাতে যাব, তাবলিগি জামাত বলছে জান্নাতে যাব, লোহাবি বলছে জান্নাতে যাব, লামাজাবি বলছে জান্নাতে যাব, এমন করে যত 70টা ফির 72 73টা ফিরকা সবাই কি বলছে? আরে কেউ তো বলছে না জাহান্নামে যাবে, সকলে বলছে জান্নাতে যাবে। এই জান্নাতে যাওয়ার জন্য একটাই রাস্তা, বলবো খুব ইম্পর্টেন্ট জায়গা, সকলেই বলছে জান্নাতে যাবে। এবার কে যাবে? আল্লাহ পাক বর্ণনা তো দিয়েছে কোরআনে যে কে যাবে, আমার নবীজিও বর্ণনা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন দেখেন কে জান্নাতে যাবে। আমার নবীজি বলে, আমার আল্লাহ পাক বলে, শুনে রেখে দাও, তুমি যদি জান্নাতে যেতে চাও, জান্নাত যদি তুমি পেতে চাও, আমার আল্লাহ বিভিন্ন আয়াতের মধ্যে বলেছেন। যেমন কোন জায়গায় আমার আল্লাহ বললেন, মান আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি, তুমি ঈমান আনো আল্লাহর উপরে আর ঈমান আনো রাসূলুল্লাহর উপরে। কখনো আমার আল্লাহ বললেন, অমাই ইতির রাসূলা ফাকাদাতা আল্লাহ, তোমরা রাসূলুল্লাহর ইতাআত করলে আমি আল্লাহ আমার ইতাআত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কখনো আমার আল্লাহ নবীজির সঙ্গে ইতাআতকে বুঝিয়ে দিলেন, মোহাব্বতকে বুঝিয়ে দিলেন, মানে বোঝা যাচ্ছে নবীর ইতাআত ছাড়া জান্নাত পাওয়া সম্ভব হবে না, নবীকে ধরা ছাড়া জান্নাত যাওয়া যাবে না। নবীকে আমার আল্লাহ পাক জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার যদি বলে আহলে সুন্নাত ওয়াল জামাত যদি মালিক মেনে নাই, দেখেন তো কে মানছে? এবার তারা বলছে যে আল্লাহ ছাড়া আর কাউকে মানা যাবে না। इस दौर में मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को भी मानना हमारे लिए हराम है। শয়তান লজ্জা পায় একে দেখে। শয়তান বলে যে আমি পৃথিবীতে অনেক শয়তানি করেছি, এত বড় শয়তানি করতে পারিনি, মানে তোর মতন তুই যা করেছিস, আমি জীবনে বলতে পারিনি যে মোহাম্মদকে মানা যাবে না। তো ইবলিস শয়তান বলছে যে আমার কাজ অনেক সহজ হয়ে গিয়েছে, কয়েক কটা এজেন্ট লাগিয়ে দিয়েছে, বুঝলেন তো, ওই এজেন্ট গুলো নিয়ে কাজ সারছে। আর ইবলিস বসে আছে, বসে বসে বলছে এজেন্ট তোরা কাজ সার, মানে অফিসার সেজেছে ইবলিস এখন, আর ওরা এজেন্ট নিয়ে রেখেছে। খবরদার, জান্নাতে যাওয়ার জন্য একটাই রাস্তা, ওটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়ার মুমিন মুসলমান, এটা শুধু আল্লাহর কোরআন বলেনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরতে হবে, কারণ মুহাম্মদকে ধরতে হবে এটা সনাতন ধর্ম বলেছে। হিন্দু বলছে জান্নাতে যাব, তো হিন্দুর কিতাব বলছে জান্নাতে যাওয়ার জন্য একটাই রাস্তা হবে, ওই রাস্তাটা জান্নাতে যাওয়া যাবে। যেমন করে আমাদের দিকে দেখতে পান না, আমাদের দিকে যখন মৃত্যু সজ্জায় চলে যায়, মৌলভী সাহেব যায়, যাবার পরে বলে আস্তাগফিরুল্লাহ, বলে না রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, তারপরে বলে লা ইলাহা, বলেন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে মৌলভী সাহেব এটাই বলে তোমার জন্য একটাই রাস্তা হচ্ছে, এখন যতক্ষণ তুমি দুনিয়াতে বেঁচে আছো তুমি এই কলেমাকে জপতে থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এই কলেমা যারা পড়ে নেবে, জপতে জপতে যারা চলে যাবে, তারা আল্লাহ জান্নাত পাবে। এই কারণে নবীজি বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ পড়বে তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে। তবে শর্ত হচ্ছে ওই ব্যক্তিকে নবীর হতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নবীর না হলে জান্নাত পাওয়া সম্ভব হবে না, নবীর না হলে জান্নাত যাওয়া সম্ভব হবে না। নবীজি বলেন তোমরা কলেমাটা পড়ে নাও। আর সনাতন ধর্মের মানুষ আপনার বুঝলেন আমাদের তো মসজিদে গিয়ে ইমামকে ডেকে এনে পড়িয়ে নেয় এটা। আর সনাতন ধর্মের মানুষ তাদের ব্রাহ্ম বলে একটা জাতি আছে, এই ব্রাহ্মণ ছাড়া তারা কিছুই করতে পারবে না। আপনার ব্রাহ্মণেরা আপনার কোথায় যাবে? ব্রাহ্মণ জাতি উঠবে মন্দিরের ওপরে, পূজা দিবে তারা, ফল নেবে তারা। আপনার যা কিছু পূজা দেওয়ার পরে অবশিষ্ট থাকবে প্রতিমার কাছ থেকে তাদের আপনার ব্যাগের মধ্যে যাবে। আর এই পুরোহিতরা বড় চালাক হয়, এরা এত চালাক বুঝলেন, এরাদের কাছে ঢোল ঢম্পা আছে। পুরোহিতকে যদি বলে পুরোহিত তুমি বলো তো দেব এই সনাতন ধর্মের, পুরোহিতকে যদি বলে এই মন্ত্রটা কি হবে, বলবে পড়তে হয় না। কি বলবে? পড়তে হয় না, এই মন্ত্র পড়তে হয় না। তো দেখছে পড়তে হয় না, তো পড়বো কেন? আমার মসজিদের মধ্যে গিয়ে যদি আমি নামাজ পড়াতে যাই, আপনারা পেছনে মুসল্লি হন, আর আমি যদি পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিক ইয়াউমিদ্দিন, তো কি বলবেন পেছন থেকে? কি বলবেন? তা আপনি বলবেন আর রহমানির রহিম, বলবেন না? মানে ভুল হচ্ছে এটা বলছেন যে আর লুকমা দিচ্ছেন। আর তাদের পূজা দিতে যাবার পরে যদি ঢোল বাজিয়ে শুধু বলে যায় তার বিন্দ্র তার মানে যেটা বলে, কি যে বলে, ওই ঢোলের বাড়িতে শেষ সব। কিসের বাড়িতে? ঢোলের বাড়িতে। এখন পুরোহিত যাচ্ছে, পুরোহিত যাবে কোথায়? ওই মৃত্যু সজ্জায় ব্যক্তির কাছে মনুমন্ত্র পড়াবে। কি মন্ত্র? মনুমন্ত্র। মনুমন্ত্র কি এটা? ব্রাহ্মণকে যদি বলে মনুমন্ত্রটা একটু বলে দেন, ব্রাহ্মণ বলে না, হবে না। কারণ জেনে নিলে অসুবিধা আছে, তাই সে আপনার গিয়েছে, যাবার পরে বলছে তুলসী তালা লাগবে। কি তালা? প্রতিটা সনাতন ধর্মের বাড়িতে দেখবেন একটা তুলসী গাছ লাগানো আছে, প্রতিটা বাড়িতে অবশ্যই থাকবে। তুলসী তালাই নিয়ে যাওয়া হবে। পুরোহিত আপনার এই ব্রাহ্মণ যাবার পরে কি করবে? ঢোল আছে আপনার চতুর্দিকে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আপনার ওই ব্যক্তিকে রেখেছে। পুরোহিত বলছে ঢোলে ডম করে একটা বাড়ি মারলো। বাড়ি মারার পরে বলছিল হরতি পাপা মিলাইলাহ পরম পদম জন্ম বৈকুণ্ঠে পারাব হরিততে জপি নামে মুহাম্মদ। ঢোলের বাড়ি পড়েছে, বোঝা যাবে? আর এমনি তো বোঝা যায়, এমনি তো বুঝতে পারেননি আপনি। আর এভাবেই পড়ে ওরা, ওরা কিন্তু পড়বে যখন এভাবেই পড়বে। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা হরতি পাপা ইলাহা পরম জন্ম বৈকুণ্ঠ পারপনিততে দম হয়ে গেল। মনুমন্ত্র পড়ালো। কি মন্ত্র পড়ালো? মনুমন্ত্র। বর্তমান সমাজ আধুনিক বিজ্ঞানের যুগ, বর্তমান সমাজে কিছু লুকিয়ে থাকার যুগ নয়। কারণ এটা কি বলতে চাইলো মনোমন্ত্রেতে? বললো ইল্লাল্লাহ। এ বান্দা শোন, জান্নাতে যেতে গেলে একটাই রাস্তা, যেটা আল্লাহ জিকির ছাড়া অন্য কিছু না। জোরে 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 সুবহানাল্লাহ। বল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পরম পদম জন্ম বৈকুণ্ঠে পারপনিততে জপি নামে মুহাম্মাদাম। যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেবে অত অতি সম্মানের অধিকারী হয়ে যাবে। আর যারা মুহাম্মদ রাসূলুল্লাহর নামকে জপে নেবে ওরা জান্নাতের অধিবাসী হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হর
করদম জুবান সনে কালো পাক নামে মোহাম্মদ। তারা বলল মোহাম্মদের নামকে যারা জপবে তারা জান্নাত যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। তো মোহাম্মদকে ধরা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে নবীজির প্রেম ভালোবাসা থেকে যায় তারা জান্নাতে যাবে, আর যদি না থাকে তা যাবে না। এখন দেখি কার মধ্যে আছে। আপনি দেখতে পাবেন আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া যত মাযহাব নতুন বেরিয়েছে তাদের মধ্যে নবীজির গীবাদ, নবীজির দুশমনি, নবীজির আপনার শানে বেদবিমূলক আচরণ করা, নবীজির শানে বেদবিমূলক কথা বলা যদি আপনি দেখতে যান, যত নাম দিয়ে নতুন কিছু বের করেছে তার মধ্যে পাওয়া যায়। সুবহানাল্লাহ। যায় না ভাবছেন টুপি মাথায় দেওয়ার নামে কি জান্নাত যাওয়া, দাড়ি রাখার নামে কি জান্নাত, কোরআন পড়ার নামে কি নাকি জান্নাত, নাকি আপনার রোজা রাখার নাম জান্নাত, নাকি নামাজ পড়ার নাম জান্নাত? না, বললো শোন, এক আল্লাহকে মানার সাথে যারা নবীজির নামকে বেশি বেশি জপতে পারবে, নবীজিকে যারা ধরে নিতে পারবে, নবীজির নামকে নিয়ে যারা গবেষণা করবে, বারবার 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 নবীজির নামকে জবান দিয়ে বের করবে, ওরা জান্নাতের যেন অধিবাসী হয়ে যাবে। এটা আপনার সনাতন ধর্মে বেদের মধ্যে লেখা আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান এখন জান্নাতে সকলে যাব বলে, জান্নাতে যাওয়ার কাজ করা লাগবে না? লাগবে না? লাগবে লাগবে। সকলে তো চাইছে জান্নাতে যাব, তো জান্নাতে যেতে গেলে জান্নাতি কাজ করা লাগবে। মুখে বললে হবে? মুখে বললে হবে না, কাজে করে দেখাতে হবে। এখন বলবে আমরাও তো আল্লাহকে মানি, বলে না? বলে না? বলে না? আমরাও তো আল্লাহকে মানি। আল্লাহকে মানো? আমরা ডাকি আল্লাহ, আবার কেউ বলে প্রভু, কেউ বলে গড, কেউ বলে ঈশ্বর। কিন্তু আল্লাহ যিনি, তিনি আল্লাহ প্রভু হয় না, গডও হয় না, ঈশ্বরও হয় না, জোরে বলে সুবহানাল্লাহ। বলল কোথায় লেখা আছে? হাত ওদের বেদে লেখা আছে। ঈশ্বর বলে যার ঈশ্বরী হয়, প্রভু যার প্রভতি আছে, ভগবান যার ভগবতী আছে, গড যার গডেজ আছে। কিন্তু আল্লাহ এমন একটা নাম যার কখনো আর দ্বিতীয় হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে কি বলে ডাকতে হবে? আল্লাহ বলেই ডাকতে হবে। যার কারণে যদিও তাদের বেদের মধ্যে আপনার এরকম মন্ত্র আছে, যত দা বলো দা যস্য বিশ্ব যশশ্চয় মৃতং যস্য দেবা যশশ্চয় মৃত যস্য মৃত, মানে আল্লাহ যিনি সমগ্র ভূমণ্ডলের মালিক, তিনি তারই পূজা করতে হবে, তবেই জান্নাত পাওয়া যাবে। মৃত্যুর পরে তোমরা যদি জান্নাত যেতে চাও তাহলে বিশ্ব জাহানকে সৃষ্টি করা ব্যক্তির ইবাদত করো। গীতায় বলল পিতাহসি লোকাস্য চরচরস্য তপস্য পূজাচ্চ গুরু গুরিয়ান ন তত সমহস্ত কোতা লোকত্রে হস্ত প্রতিম প্রভাব। আল্লাহ হচ্ছে সকলের মালিক, তিনি সকলের পিতা, তিনি সকলের গুরু, তিনি সকলকেই সকল সৃষ্টিকারী হচ্ছে আল্লাহ। পূজা করতে হলে ওই আল্লাহরই পূজা করতে হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের আপনার যেমন করে বেদে আল্লাহ শব্দটি পুরা বেদের মধ্যে একটা মন্ত্রে পাওয়া যায়। কটা মন্ত্রে? ব্যাপক হিট করেছে। অন্য অন্য নাম যে তারা নিয়েছে এখানে তারা বলেছে উদার বিন্দ্র উদার বিন্দ্র মহাশ্রীন্দ্র বল্ল আছে না নাই? নামটা একটুখানি আমরা বলি আল্লাহ, আল্লাহ একটুখানি আমরা বলি মুহাম্মদ, কি বলি? আর একে সংস্কৃতি ভাষাতে দুই রকম ভাবে ব্যবহৃত হয়েছে। মুহাম্মদ কি নামে? মুহাম্মদ যেমন আপনার ভবিষ্যৎ পুরাণে আছে তসলিলন্তরে মুহাম্মাদিত, তসলিলন্তরে মিনোচ্চাচারদের সম্ভাবিত মুহাম্মাদিতি খ্যাত।
শিক্ষ শাখা সম্ভাবিত নিপ্রসেচা মহাদেবাং মুরিস্থল নিবাসী নমো গঙ্গা জলেশ্চ সংস্নাপ্য পঞ্চগব্য সম্ভবিতে নমস্তে বিরিজানাথ মুরিস্থল নিবাসিনে তীব্ররসুর নসৈ বহুমায়া প্রবর্তিনে ভবিষ্য পুরাণ। এতে আপনার মোহাম্মদ শব্দটি ব্যবহৃত হয়েছে। তবে হ্যাঁ, অথর্ব বেদের মধ্যে মোহাম্মদকে বলতে গিয়ে বলেছে নারাসং সংসুদিষ্টি জম্পসং সপ্রধস্তমং, মানে নারাসং এর বাংলা হলে প্রশংসিত, আরবি হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে পারছেন? সুবহানাল্লাহ। বোঝা যায় না? আমি সেই দিন ছিলাম আপনার এতে ডায়মন্ড হারবার, আমি ওয়াজ করছিলাম, একটা ছেলে টুক করে এসে আমাকে বলছে বেদ থেকে ওয়াজ করুন। তো 2 ঘন্টা 20 মিনিট বেদ থেকে। মেয়েরা বলেছিল মৌলবিটা কোথা থেকে নিয়ে এসেছে, তো ওয়াজ বুঝতে পারলাম না। মানে ওরা তো একটা লাইন নিয়ে ওয়াজ করলে বুঝতে পারে না, তো বুঝতে পারবে না। আমাকে নিচে এসে বলছে আপনি প্রথমে ঠিক ছিলেন, পরে আপনি শুধুই কি গাছিলেন না। তাহলে তোমাদের মৌলবি তো গিয়ে বললো যে বেদ পড়েন। হ্যাঁ, তো দেখেন বেদে অনেক মন্ত্র মোহাম্মদকে নিয়ে আছে, আপনাদের তো মুখস্থ আছে। হ্যাঁ, কারণ যদি এগুলোই বলতে যাই এখানে থেকে যাবে ওয়াজ। আবার একটু পরে নিয়ে আসবো, হ্যাঁ না, একটু পরে আবার নিয়ে আসবো। তো জান্নাত যাওয়ার জন্য যে রাস্তাটা বললো ওটা মনোমন্ত্রে, যে ইল্লা, ওটা হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ ইলা ইলাহা পরমপদম জন্ম বৈকুণ্ঠ পরা পনিতাতে জাপি নামে মুহাম্মাদাম। একমাত্র এক আল্লাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তারা সম্মানের অধিকারী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা মুহাম্মদ রাসূলুল্লাহর নামকে জপে নেবে তিনি জান্নাতের অধিবাসী হবে। বুঝা গেল? মুহাম্মদ ছাড়া জান্নাত পাওয়া সম্ভব আছে? নবী ছাড়া জান্নাত পাবে না, সুবহানাল্লাহ। প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ তাতেও বলছি নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় রাসূলকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে সবই যে তোমারই অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বলছি না, গজল শুনেছেন অনেকদিন, দুকলি পড়ে দিলাম যে নবী ছাড়া জান্নাত পাওয়া সম্ভব নয়। এবার আসেন, আল্লাহ আল্লাহই বলতে হবে, এটাই ছিল কথা, যে আল্লাহ আল্লাহ ছাড়া তাকে অন্য নামে ডাকা যাবে না। এই যে গড, ঈশ্বর, প্রভু, এই সমস্ত কোন নামে ডেকে তাকে পাওয়া সম্ভব নয়। তাই তারা এভাবেও বলেছে হতার বিন্দ্র মহাশ্রীন্দ্র আল্লাহ জিষ্টম সিস্টেম পূর্ণ ব্রাহ্মণম আল্লাহ আল্লাহ রাসূল মুহাম্মদ রকম্বর সাল্লাল্লাহু আদলাং বুকমে কামাল্লা বিকামিল্লা কিরাতিকাম। আল্লাহ যিনি, তিনি সমস্ত দেবতাদের মেন দেবতা, তার উপরে আর কোন দেবতা হতে পারে না। আল্লাহর রাসূল মুহাম্মদ যিনি অতি বরণীয় নবী, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি বরণীয় নবী, তাকে মানতে হবে, তাকে জানতে হবে। বরস আল্লাহ আল্লাহ, আল্লাহই হচ্ছে আল্লাহ, আল্লাহই হচ্ছে আল্লাহ, মানে তার কখনো দ্বিতীয় তৃতীয় হয় না। বল্লাদলাং বুকমে কামাল্লা বিকামিল্লা কিনারতিকাম। আল্লাহ অব্যয় অক্ষয় নিরঞ্জোগ নিরাকার ওয়াহদাহু লা শারীক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আবু বকর, তিনি ছিলেন একদম খাঁটি মুসলমান, একদম খাঁটি নবীজির সাহাবী, তিনার মতো ভালোবাসার মানুষ আর অন্য কাউকে দেখা যায় না। হাদিসে পাকের মধ্যে আছে, নবীজিকে জিজ্ঞাসা করলো সাহাবীরা, ওগো নবীজি
আপনি দয়া করে বলবেন পৃথিবীতে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আমার নবীজি বলে, ও আমার সাহাবীরা, ওগো আমার সাহাবীরা শোনো, পৃথিবীর জমিনে আমি রাসূলুল্লাহ সবচেয়ে যাকে ভালোবাসি তার নাম হচ্ছে আয়েশাতুল হুমায়রা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির সাহাবীরা বলে, নবী গো, ওগো নবী, আপনি পুরুষের মধ্যে সবচেয়ে কাকে বেশি ভালোবাসেন? আমার নবী বলে, ও আবু গো, আবু বকর। আর আয়েশার পিতা আবু বকরকে আমি নবীজি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জমিনে কুয়াফার বাড়িতে বড় হতে লাগলো, বুঝলেন? সালমার কথা মোতাবেক জীবনে কুয়াফা মন্দিরে নিয়ে যায়নি, আর কারণ আবু বকর জীবনে পূজাও করেনি। তবে তাজ্জুবের বিষয়, আপনার আবু বকর এমন ছিলেন যে সময় আরবে মোটামুটি প্রায় আপনার মদ্যপান করত, কিন্তু আবু বকর জীবনে কোনোদিন ইসলাম কবুল করার পূর্ব কোনোদিন আবু বকর মদের গিলাস পর্যন্ত স্পর্শ করেনি। এর নাম ছিল আবু বকর। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু আবু বকরের কথা শুনলে হবে না গো, একটু মানতে হবে। কিন্তু আমার ঘরের যুবকেরা বর্তমান একাধিক যুবক আমরা দেখতে পাই, সমাজে অনেক যুবক মদ্যপান করে। ঠিক বলছি না ভুল বলছি? করে না?